পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আজকের এই ভিডিওটির আলোচ্য বিষয় হলো কিভাবে কাজ করলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে। আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে ভুগি, কিন্তু ঠিকভাবে কোনো কাজ করি না বলে তার ফল আমরা পাই না এবং শেষে আমাদের দুর্দশার মধ্যে দিয়ে যেতে হয়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো কোন কোন কাজগুলো করলে আপনারা ভাগ্য ফেরাতে পারবেন। তাই প্রথম হচ্ছে ভোরবেলা ঘুম থেকে ওঠা। সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে চেষ্টা করতে হবে। সেই সময়টা হচ্ছে ঠাকুরের সময়, সেই সময় ঠাকুর আমাদের প্রীতি বর্ষণ করেন। তাই আমাদের চেষ্টা করতে হবে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে ইষ্টভীতি করতে, এবং সেই সময় নাম ধ্যান করলে তার ফল হয় অনেক বেশি। পর যেই কাজটা করতে হবে সেটা হলো, আপনারা যখন ঘুম থেকে উঠবেন তখন সবার আগে চোখ বন্ধ করে আগে ঘরের মধ্যে যেখানে ঠাকুরের ছবি আছে সেই ছবিটি দেখুন এবং নাম করতে থাকুন জোরে জোরে। এইভাবে নামের গতিবেগ বাড়াতে থাকুন। তখন দেখবেন অনেক দুশ্চিন্তা, অনেক চিন্তাভাবনা আপনাদের মাথায় আসবে, কিন্তু নাম করা বন্ধ করবেন না। নামের গতিবেগ আরও বাড়িয়ে চলবেন। তখন আস্তে আস্তে ঠিকই সব দুশ্চিন্তা কেটে যেতে থাকবে। এইভাবে প্রত্যেক দিন সকালে এই দুটি কাজ অবশ্যই করবেন, তাহলে দেখবেন ভাগ্যের গতি ফেরাতে বাধ্য। ভাগ্য আপনাদের ঠিকই বদলে যাবে এইভাবে ঠাকুরের কাজ যদি করতে থাকেন, এবং ঠিকঠাক সময় ইষ্টভীতি করতে হবে, তাহলেই সব কিছু সমাধান হয়ে যাবে। আর ঠাকুরের নাম করতে হবে প্রত্যেক দিন। যতই ব্যস্ততা থাকুক, যতই অনেক কাজ থাকুক, কিন্তু তার মধ্যেও কিছু সময় বার করে ঠাকুরের কাজ, ঠাকুরের নাম আমাদেরকে করেই চলতে হবে। ঠাকুরের নাম ছাড়া অন্য কোনো উপায় কিন্তু আমাদের নেই। ঠাকুরের নাম করে যেতে হবে, তাহলে ঠিকই আস্তে আস্তে সব বাধা বিপত্তি এবং সমস্ত কিছু, যত সমস্যার মধ্যে আমরা রোজ পড়ে যাই, সেই সমস্যার সমাধান ঠিকই বেরিয়ে আসবে। এইভাবে আপনারা করে দেখুন, দেখবেন ঠিক সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার কাছে আমার ব্যক্তিগত যে ধারণা তা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এই কাজগুলো করে দেখবেন অবশ্যই ফল পাবেন। আমি জানি না হয়তো কতটা আমি ঠিক বললাম বা ভুল, কিন্তু এই কাজগুলো করলে অবশ্যই আপনারা ফল পাবেন। এটি কিন্তু অনেকেই করেছেন এবং তারা কিন্তু ফল পেয়েছেন। তাই ঠাকুরকে ভালোবাসতে হবে, শুধু নিজেদের প্রবৃত্তি নিয়ে ভাবলে চলবে না। ঠাকুরকে ভালোবাসতে হবে, ঠাকুরের জন্য নিজের সব কিছু উৎসর্গ করে দিন, দেখবেন সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু সবাইকে। বন্দে পুরুষোত্তম।